গত কয়েকদিন আগে বাড়ি থেকে কলেজ যাওয়ার পথে চাঁচলের শিমুলতলা এলাকায় অটোর সঙ্গে মারুতি গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হয় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ইলাম গ্রামের বাসিন্দা তথা চাঁচল কলেজের ছাত্রী ওয়াসমিন পারভিন, বয়স ২০। তার দুটি পা ভেঙে যায় এবং মাথায় ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে। বর্তমানে কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন। ওয়াসমিনের বাবা পেশায় দিনমজুর, মেয়ের চিকিৎসার ওষুধ কিনতে হিমশিম খাচ্ছে গোটা পরিবার। সরকারের কাছে এবং সমাজের সকল স্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন ওয়াসমিনের পরিবার। এই ঘটনার খবর পেয়ে শনিবার দিন সকালে গুরুতর আহত কলেজ ছাত্রীর পরিবারের সাথে দেখা করেন মালদা জেলা পরিষদের সদস্য তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলবুল খান। এদিন ওয়াসমিনের বাবা ও মায়ের সাথে কথা বলেন এবং ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য তুলে দেন বুলবুল খান। এদিন বুলবুল খান জানান, ওই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মাধ্যমে দুর্ঘটনার খবর জানতে পারি। বর্তমানে আহত কলেজ ছাত্রী ওয়াসমিন পারভিনের চিকিৎসা কলকাতার SSKM হাসপাতালে চলছে। ওয়াসমিনের বাবা ওয়ারেশ আলীর পারিবারিক অবস্থা খুব খারাপ, ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করলাম। আমি এসেছিলাম আজকে ইলাম দৌলতপুর অঞ্চল ব্লক 2 ওয়ারেশ আলীর বাড়িতে। তো এখানে কলেজ ছাত্রী কয়েকদিন আগেই অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তিনি ভর্তি আছেন কলকাতায় পিজিতে ভর্তি আছেন। তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, তো তাদের সঙ্গে দেখা করলাম। আমি খবর পেয়েছি এখানকার তৃণমূল কংগ্রেস যারা করছে সব নেতৃত্বের মাধ্যমে, আজকে এসে আমার ব্যক্তিগত হিসাবে তাকে সাহায্য করলাম। অবভিয়াসলি আজকেই তো জানা হলো, আজকে জেনে আমরা কালকেই জেনেছি, আজকে এসছি তার বাড়ি। তো দেখি কতদূর কি করা যায় তার সম্পর্কে। তারা কিন্তু খুবই গরিব পরিবার। সরকারি সাহায্যের আবেদন করছেন? হ্যাঁ, তো ওটাই সরকারি সাহায্য কি করা যায় সেটা দেখা যাচ্ছে। পিজিতে তো তিনি আছেন, এবার আরও আমি এখানে প্রধান আছেন, অঞ্চল প্রেসিডেন্ট তারা আছেন, তাদেরকে বলা হয়েছে তাদের যেন সঙ্গে যোগাযোগটা রাখে আরও, আর কি করা যায় সেটা একটু দেখার বিষয়টা আছে। আমার নাম হচ্ছে বুলবুল খান, আমি হচ্ছে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আগে দিকে শিমুলতলা নাই, ওখানে গিয়েছিল, যাওয়ার পথেই হয়ে গেছে। হ্যাঁ, কলেজে যাচ্ছিল, ওই টোটোতে যাচ্ছিল, দুটো পা হয়ে গেছে, মাথায় লেগেছে আর ঘাড়ে হয়ে গেছে। জ্ঞান তখনই হয়ে গেছে, তখনই জ্ঞান নাই। কলকাতায় আছে। কলকাতায় চিকিৎসা চলছে? হ্যাঁ, কলকাতায় চিকিৎসা চলছে। এখন ওই চাঁদা মাদা উঠে আমরা করছি, আমাদের তো নাই কিছু। আমাদের ভালো হবে, আপনাদের সাহায্য করলে ভালো হবে। ওয়াসমিন পারভিন, আমার নাম জাহানা রাবি। কলেজে যাওয়ার পথে টোটোতে বসে যাচ্ছিল, ওদিক থেকে সামনের দিকে মারুতি গাড়ি আসছিল। মারুতি গাড়ি এসে ধাক্কা মেরেছে, তাতে মানে 3-4 জনা ছিল, তার মধ্যে আমার বোনটা বেশি মানে সাংঘাতিক অবস্থা। ওনার দুটো পা ভেঙে গেছে, একটা পা পুরো হাঁটু আর মাঝখানে ভেঙেছে, একটা পা পুরো রডটা পুরো ভেঙে ছুটে গেছে। আর এই কাঁধে এটা ভেঙেছে, আর মাথায় ইঞ্জুরি হয়েছিল, সেখানে ব্লাড জমে সেই অপারেশনটা হয়েছে। এখন চিকিৎসা কিভাবে চালাচ্ছে? চিকিৎসা আমাদের পিজিতে হচ্ছে, আর আমরা যতটা পয়সা খরচা হচ্ছে সম্পূর্ণ পয়সাটা আমরা এদিক থেকে মানে লোকের সাহায্য নিয়ে আমরা করছি। সেই সমর্থন আমাদের নাই যে আমরা খরচা করবো, সেটা আমরা সাহায্য নিয়ে আমরা করছি। হ্যাঁ, সবারই সাহায্য নিয়ে আমরা করছি। আপনার বোনের নাম? আমার বোনের নাম ওয়াসমিন পারভিন, পড়তো এই চাঁচল কলেজে পড়তো। আজকে এসেছিল বুলবুল খান সাহেব আমাদের সাহায্য করার জন্য, আমাদের সাহায্য করে গেছেন। আপনার নাম? আমার নাম জাকির হোসেন। আপনার কি হয় ওটা? আমার বোন, ছোট বোন।